আজ পবিত্র শবে বরাতের রাত। এই রাতে যদি কোনো মহিলা এই 9টি আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীদের সংখ্যাই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের বাড়ির স্ত্রী লোকদেরকে সতর্ক করে দিও, কারণ আমি জাহান্নামের মধ্যে দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীর গুণ অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 নারীর মধ্যে 999 জন নারী জাহান্নামী হয়ে যাবে। তাও নারীর দল আজকের ভিডিও থেকে এই 9টি আমল অবশ্যই শিখে নেন ইনশাআল্লাহ। পরবর্তীতে এই শবে বরাতের রাতে বেশি বেশি আমলগুলো করুন, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের কমতি নাই। আল্লাহর কাছে যে যা চায় সে তাই পায়। আপনি যদি মহান মালিকের কাছে সবসময় দুনিয়ার কল্যাণ চান, আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণই দেবে। আবার আপনি যদি আরেকটু বাড়িয়ে বলেন, আল্লাহ আমাকে আখিরাতের কল্যাণও দাও, আল্লাহ আপনাকে আখিরাতের কল্যাণও দিবে। তো যেই ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলামিন ঠিক তাকে তাই দিয়ে দেন। তো চলুন আর কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাত এমন একটা দামি রাত, এই রাতে মহান রব্বুল আলামিন তার কোটি কোটি বান্দাবান্দিকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু ওই সকল বান্দাবান্দি ব্যতীত যারা জিনার গুনায় লিপ্ত থাকে, কুফরের গুনায় লিপ্ত থাকে, শিরকের গুনায় লিপ্ত থাকে, বেবিচারের গুনায় লিপ্ত থাকে, ওই সকল বান্দাবান্দি ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব বান্দাবান্দিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 1 নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করো, কারণ এই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায়ের যে কত দাম প্রিয় দর্শক, সেটা আপনি ভেবেও কুল পাইবেন না। চলুন হাদিসের আলোকে একটু আলোচনা করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, অর্থাৎ জান্নাত ভ্রমণ করলেন। যখন মেরাজে গিয়েছেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে যেন কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এটা কে ঠক ঠক করে হাঁটে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন। কি বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন বেলালকে এমন মর্যাদা দান করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে এমন মর্যাদা, এমন শান মান দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি করি। যখনই আমি ওযু করে মসজিদে যাই সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ রব্বুল আলামিন এই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায়ের বিনিময়ে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মা বোনেরা, ভাই বাবারা, পুরুষরা যখন মসজিদে যাবেন তখন 2 রাকাত ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। নারীরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন নামাজের জন্য, সাথে সাথে গিয়ে নামাজের মসলা দাঁড়াইয়া সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন এই শবে বরাতের রাতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনাকে এমন মর্যাদা দিয়েও দিতে পারে, কারণ
কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না প্রিয় দর্শক। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নামাজ আদায় করেছিলাম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই বাক্যগুলো কে বলেছে? ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যগুলো আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। রব্বুল আলামিন আকাশের সব দরজাগুলো এই বাক্যগুলো বলার কারণেই সব দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তুমি যেই দোয়াই করবে রব্বুল আলামিন সেই দোয়াখানা কবুল করবেন। তাই প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে ক্ষমা প্রার্থনা করেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তিগফার করি। একটা বার একটু বালিশে মাথা রাইখে একটু চিন্তা কইরেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। তো এমন গুনাহ থাকা সত্ত্বেও আমরা কয়বার দৈনিক ইস্তিগফার করি? অথচ নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, কোন ইস্তিগফারটি বেশি বেশি বলবো? আপনি চাইলে যে কোনো ইস্তিগফার বলতে পারেন, তবে আমি আপনাদেরকে 3টে ইস্তিগফারের কথা বলি। 1 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই ইস্তিগফার সেটা হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তৃতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার অনেক মা বোনেরাই পারেন। আপনি জানেন এটা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে 2 সময়ে। কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যে আমল হলো সে আমল হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়া ছিল, যখন তায়েফবাসীরা নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরাইল পাথর নিক্ষেপ করিয়া, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইকা বলেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, যদি আমার বন্ধু হুকুম দেয় আমি আল্লাহ সমস্ত তায়েফের জমিনটাকেই উল্টে দেব। জিব্রাইল আলাইহিস সালাম তখন নবীজির কাছে আইসা বলল, ও নবী,
আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি হুকুম দেন তাহলে আল্লাহ তাআলা এই তায়েফের জমিনটাকে উল্টিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল, আমি তোমাকে হুকুম দেব যে তায়েফের জমিনটাকে উল্টিয়ে দিতে। জিব্রাইল, এগুলো তো আমার মায়ার উম্মত। এই উম্মতেরা আজকে না চিনার কারণে আমি নবীকে পাথর মাইরা আমার শরীর থেকে রক্ত জড়াইছে। অন্য একদিন তো আবার এই সময় তো আবার আসতেও পারে যেই সময় তারা আমাকে চিনবে। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী আমরা পেয়েছি, যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবী রাসূলদের উম্মত, নবী রাসূলরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন দামি নবী আমরা পেয়েছি। তাই আমরা বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করব। কি দরুদ পাঠ করব? আমি আপনাদেরকে দুইটা দরুদের কথা বলবো। একটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি পড়তে পারেন আল্লাহ আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেবেন, আপনাকে 10টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে আপনার মর্যাদা বাইরা যাইবে 10 ধাপ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা দরুদের কথা বলবো, ওই দরুদটাও অনেক বেশি দামি। সেই দরুদটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি দরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই শবে বরাতের রাতে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব। পঞ্চম নাম্বারে যে আমলের কথা বলবো তা হলো এই বাক্যটুকু বেশি বেশি বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে রব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়ে যান? আর যে আমল যদি তোমরা দৈনিক 100 বার করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা প্রত্যহ কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি না পারি, যদি এর বেশি পারি, 100 বার থেকেও বেশি পরিমাণে বলবো ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক পাঠ করে, তার আমলের দাম হাশরের মাঠে তো সবচেয়ে বেশি হবেই, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মাত্র 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, রব্বুল আলামিন তাকে এক পারা কোরআন, এক পারা নয়, সম্পূর্ণ কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি 2 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। এতটাই দামি একটি আমল হলো সূরাতুল ইখলাস। নবীজির দরবারে আইসা এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো তা হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি বলবে, তার আমলের দাম হাসরের মাঠে তো বেশি হবেই, আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গুপ্তধন সন্ধান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সে ব্যক্তি কি জান্নাত পাইবে না? অবশ্যই পাইবে ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার আমল হলো বেশি বেশি বলা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আর এই বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় দর্শক, যেহেতু আপনি চান নবীজির কাছে প্রিয় হতে, আল্লাহর কাছে প্রিয় হতে, কারণ আল্লাহর কাছে যে প্রিয় সে দুনিয়ার মানুষের কাছেও প্রিয়। আমরা চাই আল্লাহর কাছে প্রিয় হতে, তাই আমরা এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমল হলো বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন সে যেই দোয়াই করে না কেন আল্লাহ সেই দোয়াই কবুল করবেন। নবীজি আরও বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ